মহান রবের দেওয়া শ্রেষ্ঠ আমানত, তোমাকে অবশ্যই সেটা ব্যয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। তুমি যদি অবৈধভাবে ব্যয় করো তাহলে তোমাকে এর বিচারের মুখোমুখি হতে হবে। বিচার তোমার যৌবনকালের পার্টিকুলার হবে, তার আগে তোমার পা উঠানোর কোনো সুযোগ নেই। যুবতী, তোমাকে আমি বলি, খুব মন দিয়ে শোনো, আল্লাহর কসম করে বলতে পারি, তোমাকে দেখে 14 বছরের কিশোর থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত তোমাকে দেখে কামনা বাসনা নেই। যে পুরুষ তোমাকে দেখে সে তার কুদৃষ্টি দিয়েই তোমাকে দেখে। সবাই অধিকাংশই তোমাকে জেনা করতে চায়। তুমি কারো হাতে নিরাপদ নও। 14 বছরের একটা বাচ্চা থেকে 90 বছরের একটা বৃদ্ধ পর্যন্ত তোমার বেপরদায় চালচলন, তোমার চলাফেরা, তোমার সৌন্দর্যের মোহে এতটাই বুঁদ হয়ে যায় যে তারা তোমাকে রঙিন চশমা দিয়ে তোমার ভিতর পর্যন্ত দেখে ঘুরে আসে। অতএব তুমি বেপরদায় ঘুরো না। তিতা লাগলেও তোমাকে এটা মেনে নিতে হবে। বেপরদায় ঘোরার তোমার কোনো সুযোগ নেই। বলতে পারেন আপনি যে ভাই, আমার মেয়ে তো ক্লাস 9-এ কেবল পড়ে, 9-এর মেয়ের কি এমন হয়ে গেল যে ক্লাস 9-এর মেয়েটাকে আমার বোরখা পড়তে হবে? কেন আমার ক্লাস 9-এর মেয়েটাকে পর্দা করতে হবে? জি, 9-এর নয়, ক্লাস 5-এর মেয়েকে পর্দা করতে হবে। ক্লাস 5 নয়, ক্লাস 3-এর মেয়েকে পর্দা করতে হবে। কারণ ওই 3-এর মেয়েটাকে যে দেখবে, পরবর্তীতে সে কল্পনা করবে এবং 3-4 বছর পর সেটা এঁকে দেবে মাথায়। অতএব সতর্কতা অবলম্বন করতে হবে। মনে রাখতে হবে, এটা চূড়ান্ত সত্য, চ্যারিটি বিগান এট হোম। বদান্যতা শুরু হয় এ বাড়ি থেকেই। অতএব বেপরদায় কোনো নারীর ঘোরার কোনো সুযোগ নেই। মনে রাখা ভালো হবে, একজন নারী ডাইরেক্ট 4 জনকে জাহান্নামে নিয়ে যায় কোনো অপরাধ ছাড়াই। মেয়েটা জেনা করেনি, তারপরে ওই মেয়েটা 4 জন ব্যক্তিকে ডাইরেক্ট জাহান্নামে নিয়ে যেতে পারে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মেয়েকে আমি দেখিনি। নেসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে আছে, আরিয়াতুন, উলঙ্গ। মহিলা কাপড় পরে উলঙ্গ, মহিলা বোরখা পরে উলঙ্গ। এরকম যে মহিলারা আছে, ওই মহিলা প্রথমে তার পিতাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ ওর পিতা হচ্ছে দায়ুস। এরপরে ওর স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ ওর স্বামী দায়ুস। এরপরে ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ ভাই ওকে পর্দায় রাখতে পারেনি, ও দায়ুস। এরপরে তার নিজের সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ মা যুবতী, ছেলে যুবক, মায়ের বয়স 40 বছর, 30 বছর, 35 বছর, কিন্তু মাকে কোনোদিন সে বোরখা পড়তে, পর্দা করতে বলেনি। তাহলে এখন ওই যুবক ছেলেটা দায়ুস হয়ে গেল। 4 জন ব্যক্তিকে সে ডাইরেক্ট জাহান্নামে নিয়ে যাবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাত, 3 শ্রেণীর ব্যক্তি পৃথিবীতে এমন তো পাওয়া যায়, লা ইউকাল্লিমুল্লাহু আলাইহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে তাদের সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়া ফি রায়াতিন, অপর বর্ণনায়, ওয়ালা ইয়ানজুর আলাইহিম, তাদের দিকে তাকাবেন না। বলতে বলতে তিনি বললেন, দায়ুস, যে তার অধীনস্থকে বেহেয়া, বেপর্দা করবার সুযোগ করে দিল। তাই অভিভাবকদেরকে বলবো, অনতিবিলম্বে আপনি আপনার মেয়েকে পর্দায় আনুন, এছাড়া জান্নাত হারিয়ে যাবে। আর এক্ষেত্রে সেই থিওরি কাজে লাগান, যে থিওরি পূর্ববর্তী যুগের সালাফগণ কাজে লাগিয়েছিলেন। মেয়েরা মেসুড হলেই তাদেরকে বিবাহ দিয়ে দিন, ছেলেরা মেসুড হলে তাদেরকে বিবাহ দিয়ে দিন। বিবাহ দিলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হয়। বিবাহ দিলে কোনোদিনও কি হয় না, কেউ না খেয়ে মরে না, কেউ অনাহারে থাকে না। বিবাহ মানেই বারাকা। বিবাহ মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। অতএব তিতা হলেও আপনি আপনার ছেলের বয়স 18 হতে বিয়ে দিন, মেয়ের বয়স 14-15 হতে বিবাহ দিন। কিসের বাল্য বিবাহ?
কিসের বাল্য বিবাহ আইন? এদেশে হিন্দুদের বিবাহ হয়, প্রত্যেকটা হিন্দু গ্রামে আপনারা দেখতে পাবেন 13-14 বছরের হিন্দু মেয়ের বিবাহ হয়, সেখানে পুলিশ যায় না, আর্মি যায় না, র্যাব যায় না, বিডিআর যায় না। আর কোন মেয়ের বয়স যদি 17 বছর হয়, সেখানে একবার মেম্বার হাজির, চেয়ারম্যান হাজির, এমপি হাজির, মন্ত্রী হাজির, ডিসি হাজির, সবাই হাজির। মানে মনে হচ্ছে মুসলমান যেন এদেশে ঘর জামাই। অমুসলমানদের বিবাহে কোনো সমস্যা নেই, আর মুসলমানের বিবাহের ক্ষেত্রে সমস্যা। অতএব আপনাদেরকে এটা করতে হবে, মেয়ের চরিত্র বাঁচানোর দায়িত্ব আপনার, জিম্মাদারি আপনার, ছেলের চরিত্র বাঁচানোর দায়িত্ব আপনার, জিম্মাদারি আপনার। যা বলছিলাম, হক বড় তিতা, এই কথাগুলো ভালো লাগলো? ভালো লাগার কথা নয়, হক বড় তিতা। এবার আপনাকে আরেকটু তিতা ধরিয়ে দেই। বলেন তো আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে মান্য করতে হবে কেমন? বুখারীর 14 নম্বর হাদিস, 15 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকে দেখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে চলে গেলেন। এটা আবু সাঈদের বর্ণনায়। আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পাবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার নফসের চেয়ে, তুমি তোমার আহাল পরিবারের চেয়ে, তুমি তোমার সব কিছুর থেকে আমি মুহাম্মদকে বেশি ভালোবাসো। এবার বলেন তো আমরা কি বেশি ভালোবাসি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদা হাত ধরে আল্লাহর নবী চললেন। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুব ভালোবাসি, তবে আমার নফসের চেয়ে নয়। আল্লাহর নবী তখন এই বাক্য বললেন, হলো না ওমর, তুমি এখনো ঈমানদার হতে পারোনি। সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, যদি তুমি তোমার জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে পারো, তাহলে তুমি ঈমানদার হতে পারোনি। একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত থেকে পড়ছেন, সুন্দর করে পড়ছেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের দিকে তাকালেন, একবার ওমরের দিকে তাকালেন, দেখলেন আল্লাহর রাসূল রাগান্বিত হয়েছেন। এবার ওমরকে ধমক দিয়ে বললেন, ওমর তুমি থামো। ওমর বলছে, আমি তো তাওরাতের ভালো কথা পড়ছি। তখন আল্লাহর নবী বললেন, হে ওমর, তুমি শুনে রাখো, লাউ কানা মূসা হাই, আজকের দিনে যদি মূসা জীবিত থাকতো, তারাকতুমুনি, তুমি আমাকে ছেড়ে দিতে, লাত্তাবাতুম, মূসাকে গ্রহণ করতে, লা জালালতুম, তাহলেও তুমি পথভ্রষ্ট হয়ে যেতে। যেখানে মূসা আলাইহিস সালামের মতো শক্তিশালী একজন রাসূল টেকেন না, যেখানে কালামাল্লাহ মূসা তাকলিমা, সরাসরি মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, এই মূসার ধর্ম টেকে না, তাহলে ধর্ম কি আপনার দাদারটা টিকবে? আপনার বাপের ধর্ম টিকবে? কথা বলেন, পীর সাহেবের ধর্ম টিকবে? ইমাম সাহেবের ধর্ম টিকবে? বুজুর্গানে দিনের ধর্ম টিকবে? কারো ধর্ম টিকবে না। দেখুন 47 নম্বর সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে মান্য করো। আল্লাহকে মান্য করা বুঝি পূর্বের আলোচনা থেকে বুঝলাম, শিরক করা যাবে না, তাবিজ পরা যাবে না, জমা কলা খাওয়া খেলে জমা সন্তান হবে এই ধারণা করা যাবে না, সৌদি আরব গিয়ে মরিয়ম ফুল খাওয়া যাবে না, কুফল গ্রহণ করা যাবে না। এটা বুঝি আল্লাহর আনুগত্য। এবার রাসূলের আনুগত্য কি বুঝি? রাসূলের আনুগত্য বড় তিতা। এদেশে আল্লাহর আনুগত্য নিয়ে আলোচনা হলে কোনো সমস্যা হয় না। পীরেরাও বোঝে পীর মানা যায় না, মাজার পূজারীও বোঝে মাজারে সিজদা দেওয়া শিরক। এটা তারাও জানে। যে ব্যক্তি তাবিজ লিখে দেয় সেও নিজেও জানে যে তাবিজ দেওয়া শিরক, সে সেটা জানে। কিন্তু অধিকাংশ মানুষই রাসূলের আনুগত্য বোঝে না বা বুঝতে চায় না। এজন্যই এদেশে এখনো রাসূলের আনুগত্যের কথা যে মসজিদগুলোতে হয়, এই মসজিদগুলোর উপরে আক্রমণ সবচেয়ে বেশি। এদেশে যে আলেম ওলামারা রাসূলের আনুগত্য নিয়ে আলোচনা করে, তাদের উপরে আক্রমণ বেশি। কেন? হক বড় তিতা। এবার দেখুন 33 নম্বর সূরা হাজাবের 21 নম্বর আয়াত,
আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝেই রয়েছে তোমাদের মধ্যে উত্তম নমুনা, উত্তম নিদর্শন, উত্তম আদর্শ। এবার দেখুন 3 নম্বর সূরা আলে ইমরান এর 31 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা কেউ আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদকে তোমরা অনুসরণ করো, আমি মুহাম্মদকে তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো। যদি তোমরা আমি মুহাম্মদকে অনুসরণ করো, ইত্তেবা করো, তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আনুগত্য করলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপগুলোকে মিটায়ে দেবেন। দেখুন সিলসিলায়ে সহিহা এর 2866 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে বদরগঞ্জের লোকেরা, হে রংপুরের লোকেরা, হে বাংলাদেশের লোকেরা, হে পৃথিবীর লোকেরা, লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম মিনান নার ইল্লা কাদ আমারতুকুম বিহ, এমন কোন জিনিস আমি বলতে তোমাদেরকে বাকি রাখিনি যে জিনিসটা তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে এবং জান্নাতের নিকটে নিয়ে যাবে, এমন জিনিস আমি তোমাদের বলিনি। ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম মিনান নার ওয়া ইউবাইদুকুম মিনাল জান্নাহ ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, আর আমি এমন কোন কথাও বলতে বাদ রাখিনি যে কাজটা তোমাদেরকে জাহান্নামের নিকটে নিয়ে যাবে আর জান্নাত থেকে দূরে সরিয়ে রাখবে, এরকম কাজ আমি বলিনি, তোমাদেরকে সতর্ক করিনি, এমন কিছু আমি ছেড়ে গেলাম না, এমন কিছু ছেড়ে গেল না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাসর 59 নম্বর সূরা এর 7 নম্বর আয়াত, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা দেন তা গ্রহণ করো, তোমাদেরকে রাসূল যা নিষেধ করেন তা বর্জন করো। তাহলে আমি যেটাই করি না কেন এটাতে কার দেওয়া থাকা লাগবে? রাসূলের দেওয়া থাকতে হবে, তার নিষেধ বর্জন করতে হবে। আর আমরা এমন একজন রাসূল পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার সার্টিফিকেট দিয়ে বলছেন সূরা নাজম অধ্যায় 53 আয়াত 3 ও 4 নম্বরে, ওয়া মা ইউনতিকু আনিল হাওয়া, সূরা নাজমের 3 ও 4 নম্বর আয়াতে, ওয়া মা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি তিনি মন থেকে কোনো কথাই বলেন না, তিনি জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে যেটা বার্তা নিয়ে আসেন তিনি তাই বলে থাকেন, তিনি নিজে থেকে কোনো কথা বলেন না। এরপরেও যদি কোনো ব্যক্তি কোনো থিওরি, কোনো তরিকা, কোনো ইজম, কোনো ইমামকে মান্য করে তাহলে তার কি হবে? বলেন তো তার কি হবে? দেখুন মুসলিমের 1718 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, পৃথিবীবাসী এমন কোন কর্ম যদি তোমরা করো যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ নয়, কর্ম নয়, তাহলে তা রদ, মারদুদ, রিজেক্টেড, প্রত্যাখ্যাত, এটা কবুল হবে না। বোঝা গেল? এবার দেখুন বুখারীর 2697 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা তো বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাজা মা লাইসা ফিহা ফাহুয়া রাদ,
এমন কোন বিষয় যেটাতে আল্লাহ রাসূলের নির্দেশ নেই ওটা মারদুদ, ওটা রিজেক্টেড, ওটা প্রত্যাখ্যাত, ওটা বাতিল। মানে আপনাকে ইবাদত করতে হবে, আগে দেখতে হবে কি এটাতে রাসূলের দেওয়া আছে কিনা, দেখতে হবে এটাতে রাসূলের দেওয়া আছে কিনা, এই দেখতে হবে এটাতে রাসূলের দেওয়া আছে কিনা। রাসূলের থাকলে আপনি করতে পাবেন, না থাকলে করার কোনো সুযোগ নেই। দেখুন খুব একটা আশ্চর্য ধরনের হাদিস, যেটা আবু দাউদের প্রথম খণ্ডের 145 নম্বরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবীদের সামনে উযু করছেন। কি করছেন? উযু করছেন। উযু করার সময়তে তিনি উযু করলেন, মুখমণ্ডল ধুলেন, এবার এক অঞ্জলি পানি নিলেন। পানি নিয়ে তিনি দাড়ির নিচে, থুতনির নিচে এরকম করে পানি মেরে দিলেন। কি করলেন? দাড়িতে পানি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ এই বিষয়টা দেখলেন। আল্লাহ রাসূল দেখার পরে বললেন, শোনো, হাকাজা আমারানি রাব্বি, এই যে আমি এক অঞ্জলি পানি দিলাম না আমার দাড়ির নিচে, এই এক অঞ্জলি পানি দিতে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। আচ্ছা, সাহাবীগণ আল্লাহ রাসূল যা করেছেন তাই তো করেছেন, তাই না? ওই কথাটা মনে আছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতার নিচে কি ছিল? ময়লা ছিল। তো জিবরিল আমিন এসে বললেন যে জুতার নিচে ময়লা আছে। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? জুতাটা খুলে ফেললেন। আর বাদ বাকি সাহাবা সবাই কি করলেন? জুতা খুলে ফেললেন। তখন আল্লাহর নবী বললেন, এই আমাকে তো ওহী করা হয়েছে, জিবরাইল এসে বলেছে যে আমার পায়ে জুতাতে ময়লা ছিল, তো তোমাদের কাছে কি জিবরাইল এসেছিল? যে না ইয়া রাসূলুল্লাহ। মানে আপনাকে বোঝাতে চাচ্ছে আল্লাহ রাসূলকে কিভাবে ফলো করতেন? দেখি ফলো করতেন। তো দেখে ফলো করার পরও এ কথা কেন বললেন তিনি যে হাকাজা আমারানি রব্বি? এই এক অঞ্জলি পানি আমি আর মুহাম্মাদের নিজের ইচ্ছায় দেই না, নিজের ইচ্ছায় এটা আমি দেইনি, এটা আল্লাহ আমাকে দিতে কি করেছেন? নির্দেশ দিয়েছেন, তাই আমি এটা দিচ্ছি। দেখুন মুসলিমের 5063 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার সুন্নাতকে উপেক্ষা করবে, যে ব্যক্তি আমার সুন্নাতকে ইগনোর করবে, কার দোহাই দেবে? দেবে বড় পীরের দোহাই, দেবে বড় ইমামের দোহাই, দেবে অমুক মাযহাবের দোহাই। এই দিয়ে দোহাই দিয়ে যারা বলবে যে এটা আমাদের মাযহাবে আছে, এই দোহাই দিলে আল্লাহ রাসূল কি বলছেন? সে আমার উম্মত নয়। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাসূলকে কেন মান্য করতে হবে। বুখারীর 7280 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, হে আমার উম্মতে মুহাম্মাদি শুনে রাখো, আমার উম্মত সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে তারা নয় যারা অসম্মত। ইলা মান ইলাবা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, অসম্মত কারা? কারা জান্নাতে যেতে চায় না? তখন বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার ইত্তেবা করবে সেই জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার ইত্তেবা করবে না, যে আমার অনুসরণ করবে না, সে মূলত জান্নাতে যাবে না। এবার কে ইত্তেবা করে, কে ইত্তেবা করে না, এই বিষয়টা দেখা দরকার।